জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও ওই জামাতের লোক তুমি কি একজন। তাহলে বোঝা গেল যে নওগাঁতে একজন লোক যদি থাকে সে একাই জান্নাতি, তাই না? চিটাগঙ্গে একজন লোক আছে আহলুল হাদিস, সে একাই কি জান্নাতে হকের উপরে আছে, তাই তো বুঝাই, তাই না? হাদিসটা এবার বুঝেন, আমি মূল হাদিসটা আপনাদেরকে বলি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী, আর তাবেঈ হলে আমর ইবনু মাইমুন। তো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বক্তব্য দিলেন এই জামাতবদ্ধ থাকার ব্যাপারে। আলাইকুম বিল জামাআহ, তোমরা সবসময় কি থাকবে? ঐক্যবদ্ধ থাকবে। ওই বক্তব্যের মধ্যে আবার বললেন, যেমন আজকে বললেন, শোনো, লোকেরা যদি জামাত দেরিতে করে, কি করে? জামাত যদি সালাতে দেরিতে করে, তাহলে তোমরা ওয়াক্ত মতো সালাত পড়ে নেবে, ওয়াক্ত মতো সালাত পড়ে নেবে। এরপরে যদি সুযোগ পাও তাদের সাথে কি জামাতে শরীক হয়ে, কিন্তু আগে কি পড়বে। এখন একদিকে বললেন ঐক্যবদ্ধ থাকো, আর একদিকে বললেন কি সালাত একা পড়ে নাও। বুঝেছেন কথা? বিচক্ষণ তো। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র আমর ইবনে মাইমুন, আমার আপনার মতো তো কচু খাওয়া না, বিজ্ঞ। তখন আমর ইবনে মাইমুন বলছেন যে আপনি একবার বললেন জামাত থেকে কখনো কি ছেলে হয় না, আবার বলছেন সালাত যদি দেরিতে পড়ে লোকেরা, তাহলে সালাতকে আগে পড়ে নাও। তাহলে একা একা হয়ে গেল না, দুইটা একটার বলেছে। এবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো মনে করি তুমি এই এলাকার বড় ফকিহ, অথচ এটাই তুমি জানো না। আমর ইবনে মাইমুনকে বলছেন তুমি এটাই জানো না জামাত কাকে বলে। এরপরে বলছেন ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামাআহ। এবার শুন, উত্তরটা দিচ্ছেন, শোনো শোনো, তুমি বুঝলি, যদি একটা জামাত থেকে অধিকাংশ মানুষই যদি বেরিয়ে যায়, চলে যায়, জামাত যদি ভাঙতে থাকে, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, ভেঙ্গে ভেঙ্গে চলে যাচ্ছে, তুমি একাই আছো ওই জামাতে, তুমি একাই থাকো যদিও তুমি একজন হও। আগে যেটা বুঝেছিলেন এখন যেটা বুঝবেন সেটা কি এক হলো? সুবহানাল্লাহ, কত গভীর কথাটা। বলছে জামাত এক সময় দেখবে অমুক চলে যাবে, অমুক চলে যাবে, অমুক ভেঙে যাবে, অমুক ভেঙে যাবে, যেতে যেতে যদি কেউ না থাকে, এখন কে আছো? শুধু তুমি একা আছো। মনে রাখবে এটাই জামাত, এটাই জান্নাতি দল। তাহলে জামাত কি ভাঙ্গা যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ তিনি বলছেন ইজা ফাসাদাতিল জামাআ, একটা জামাত থেকে বের হতে যদি জামাত ধ্বংস হয়ে যায়, ফালাইকা বিমা কানাতিল জামাআ, তোমার উপরে ফরজ হলো জামাত যেভাবে আছে ওইভাবেই থাকা। ফদলান তাফসুদা, ধ্বংস হওয়ার পর্যন্ত তোমাকে একাই থাকতে হবে। ফাআনতা হিনাইজিনাল জামাআ ওয়া ইন কুনতা ওয়াহদা, এখন তুমি নিজে একটা জামাত যদিও একা আছো। কথা কি পরিষ্কার হয়েছে? এর চেয়ে ভালো করে আমি আর বোঝাতে পারব না। তাহলে জামাতটাকে কত গুরুত্ব দিতে হবে। মনে করে যে মুজাফফর বিন মহসিন থাকলো না, শেখ আবু বকর মেসাক সাহেব থাকলেন না, অমুক থাকলেন না, অমুক থাকলেন না, এখন প্রফেসর উসমানী সাহেব আছে।
এখন কি দরকার? ওনারও কি উচিত যে মুজাফফরের সাথে তারও বের হয়ে যাওয়া? হ্যাঁ, না না না, গুরুত্বপূর্ণ কথা হলো সবাই যদি গিয়ে ঐক্যবদ্ধ হয় তবু ওটা জামাত। এই একা আছে ওইটাই কি, এটাই হলো হক। আমি বুঝাতে পারলাম? উসমান সাহেব একা হয়ে গেলেন, এখন আমরা কয়েকজন হয়ে গেলাম, তাই না? বলেন জামাত কোনটা? আমরা যে 10-12 জন এক হয়ে গেলাম আর উসমান সাহেব একাই থাকলেন, জামাত কোনটা? উসমান সাহেবুল জামাত। এটাই বুঝাইছেন সব মুহাদ্দিস। কিন্তু আমরা বলি লোক বেশি যেখানে সেটা জামাত। না, এটা জামাত না। এই জন্য বহু মানুষ একসঙ্গে সালাত আদায় করছে ওয়াক্তের বাইরে, ওইটা জামাত নয়। ওয়াক্ত অনুযায়ী সালাত করছেন যিনি, সেটাই কি একা থাকলে সেটাই। আমি অন্য বোঝাতে পারিনি। অতএব আপনারা এমন হাদিস মারেন না যেটা হাদিসের হাফ লাইন বলে আপনি বললেন যে আমি একা আছি একাই জান্নাতে যাব, আমি একা আছি একাই জান্নাতে যাব। আমাদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিন, আর কিয়ামতের মাঠে আমি তাদের ইমাম সহ ডাকবো। আপনার ইমামই তো নাই, আপনি কার সাথে উঠবেন? বুঝেননি কথা? ইবনে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন ফাহাদা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আছে আহলুল হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একা নিয়ে জান্নাতে যাবেন আর উম্মত বাদ দিয়ে? ধারণাটাই কি ভুল। অপরাধীরা কিয়ামতের মাঠে উঠবে একা একা, কিন্তু যারা জান্নাতি হবে তারা কিয়ামতের মাঠে উঠবে ঐক্যবদ্ধ হবে। কোরআন আপনারা বুঝতেই ভুল হয়েছে। আল্লাহ যেন আমাদের বুঝা তৌফিক দান করেন।